আমরা আসছি মহাভারত কিছু তথ্যের পরের অংশে। আগের দিন আমরা দেখেছিলাম পাশা খেলায় কপট শকুনির চালে যুধিষ্ঠির সর্বস্ব হারালেন এবং শেষে শকুনিরই প্ররোচনায় দ্রৌপদীকেও তিনি পাশা খেলায় বাজি রাখলেন এবং দ্রৌপদীকেও হারালেন। তারপরে দ্রৌপদীকে রাজসভায় ডেকে এনে সেই রজস্বলা এক বস্ত্র পরিহিতা দ্রৌপদীকে চুলের মুঠি ধরে দুঃশাসন রাজসভায় এনে চরম লাঞ্ছনার মুখোমুখি করল। তার মধ্যে দ্রৌপদী বারবার একই প্রশ্ন করে যাচ্ছেন, যে প্রশ্ন করছেন উনি পুরো রাজসভায় যে বরিষ্ঠরা আছেন, ভীষ্ম, ধৃতরাষ্ট্র, বিদুর, কৃপাচার্য, দ্রোণাচার্য, তাদের কাছে বারবার প্রশ্ন রাখছেন, আপনারা আমার একটা প্রশ্নের উত্তর দিন, যে ধর্মত এই শকুনি আমাকে পাশা খেলায় জিতেছে কি জেতেনি। কিন্তু দুঃখের বিষয়, সমস্ত সভাসদের সবাই যে কোনো কারণেই হোক, ভয়ে হোক, বিবশ হয়ে হোক, তারা মুখ বন্ধ করে রইলেন। গতদিন আমরা এই অবধি দেখছি, আজকে আমরা আসছি তার পরের অংশে। সেই মহাকোলাহলের মধ্যে দুর্যোধনের এক ভাই বিকর্ণ, যে ছিল ধর্মপরায়ণ, কর্ণ হঠাৎ একটা প্রশ্ন করে উঠল, ভীষ্মস্য ধৃতরাষ্ট্রস্য কুরু বৃদ্ধতমাবুভৌ সমেত নাহতু কিঞ্চিদ বিদুরস্য মহামতি ভারদ্বাজস্য সর্বসমাচার্য কৃপ এব চ কুত এতাবপি প্রশ্নং নাহতু দ্বিজ সত্তম। কর্ণ বলছেন, পিতামহ ভীষ্ম, পিতা ধৃতরাষ্ট্র, মহামতি বিদুর, আপনারা কুরুকুলের বরিষ্ঠতম হয়েও কোনো উত্তর কেন দিচ্ছেন না? দ্রৌপদীর প্রশ্নের কোনো উত্তর দিচ্ছেন না কেন? কি কারণের পিছনে? আর আমাদের সবার আচার্য ভরদ্বাজ পুত্র দ্রোণাচার্য ও কৃপাচার্য, এরা দ্বিজকুল শ্রেষ্ঠ, তা হয়েও এরা কোনো প্রশ্নের উত্তর দিচ্ছেন না কেন? এরা মুখ বুজে আছেন কেন? এই প্রশ্নটাই বিকর্ণ বারবার জিজ্ঞেস করছেন, যে আপনারা মুখ বুজে আছেন কেন? বিকর্ণ এই কথা জিজ্ঞেস করাতে কর্ণ, যে ছিল দুর্যোধনের সমস্ত অপকর্মের সাঙাত, সে কর্ণ হঠাৎ রেগে গিয়ে বলে উঠল, এতে ন কিঞ্চিদ প্রাহুংস্যেদিতা আপি কৃষ্ণয়া ধর্মেণ বিজিতামেতঙ্গময়ন্তে দ্রুপদাত্মজম। কর্ণ বলছেন, কৃষ্ণ অর্থাৎ দ্রৌপদী একই প্রশ্ন বারংবার করা সত্ত্বেও এনারা কেউ কোনো উত্তর দেননি, কারণ এনারাও মনে করেন যে দ্রৌপদীকে ধর্মসম্মতভাবেই জয় করা হয়েছে। মনে রাখবেন, কর্ণের এই কথার পরেও কিন্তু ভীষ্ম, দ্রোণ এরা কেউ কোনো প্রতিবাদ করেনি। আরো বলছে, দুঃশাসন সুবলয়ম বিকর্ণ প্রাজ্ঞবাদিক পাণ্ডবানাং চ বশাংশি দ্রুপদ চাপূপহর। উনি বলছেন যে নির্বোধ বালক বিকর্ণ বিজ্ঞের মতো কথা বলছে। এবং শেষে কর্ণ যে দুষ্কর্মটা করলেন, উনি হঠাৎ দুঃশাসনকে বললেন যে দ্রৌপদাস্য অপুপাহর, দুঃশাসন, তুমি পাণ্ডবদের আর দ্রৌপদীর এই রাজ পোশাক খুলে নাও, কারণ এরা এখন দাসী। এই কথা শুনে মহা উৎসাহে দুঃশাসন তত দুঃশাসন রাজন দ্রৌপদ্যা বসনং বলাৎ সভা মধ্যে সমাক্ষিপ্ত ব্যাপৃষ্টং প্রচক্রমে। তখন দুঃশাসন সেই সভা মধ্যেই সবার চোখের সামনেই দ্রৌপদীর এক বস্ত্র ধরে টানাটানি শুরু করল, এবং তার ফল কি হলো সেটা আপনারা সবাই জানেন।
দ্রৌপদী যখন দেখলেন তাকে রক্ষা করার আর কেউ নেই, তখন তিনি কৃষ্ণং চ বিষ্ণুং চ হরিং নরং চ ত্রাণায় বিক্রশতি যাজ্ঞসেনী, তখন যাজ্ঞসেনী দ্রৌপদী কৃষ্ণ, বিষ্ণু, হরি, নারায়ণ সবার কাছে প্রার্থনা করতে লাগলেন, আমাকে বাঁচান, আমাকে আপনারা উদ্ধার করুন। ততস্তু ধর্ময়ন্তরীত মহাত্মা সমাব্রণদ বৈ বিবিধৈ শুভস্ত্রী। দ্রৌপদীর সেই করুণ কাকুতি শুনে ধর্মস্বরূপ মহান দেবতা তিনি দ্রৌপদীর বস্ত্রের মধ্যেই, দ্রৌপদীর বস্ত্রের মধ্যেই অন্তর্হিত থেকে দ্রৌপদীকে নানা সুন্দর বস্ত্রে আবৃত করতে লাগলেন। দ্রৌপদীর বস্ত্রহরণের এই দৃশ্য দেখে ভীম কি করলেন? শশাপ তত্র ভীমস্তু রাজমধ্যে বৃহৎ ক্রোধাৎ বিস্ফুরমান ওষ্ঠ বিনিষ্পিষ্য করে করম। তখন ভীম সব রাজাদের মধ্যে উঠে দাঁড়িয়ে বিস্ফোরক ক্রোধে ঠোঁট কামড়াতে কামড়াতে, হাতে হাত নিষ্পেষণ করতে করতে প্রতিজ্ঞা করলেন। কি বললেন ভীম? যদ্দ এতদেব মুক্তাহ ন কুর্যাং পৃথিবীশ্বরাঃ পিতামহানাং পূর্বেশাং নাহং গতিম অবাপ্নুয়াম অশ্ব পাপসং দুর্বুদ্ধে ভারত অপসদস্য চ ন প্রিয়ে বলাদ বক্ষে হৃত্যা চেদুধিরং যুধি। ভীম তখন প্রতিজ্ঞা করে উঠলেন, একদিন যুদ্ধে ভরত বংশের এই কলঙ্ক, এই পাপিষ্ঠ দুঃশাসনের বক্ষ বিদীর্ণ করে আমি রক্ত পান করব। আর যদি তা না করতে পারি তবে যেন আমার পূর্বজ পিতৃপিতামহদের আত্মার শান্তি না হয়। ভাবে সেই পাশাপাশি ধৃতরাষ্ট্রের সভায় নানা কোলাহল চলছে, সেই সময় আবার বিদুর সেখানে এসে উপস্থিত হলেন। মনে রাখতে হবে, বিদুরকে কিন্তু এর আগে দুর্যোধন অপমান করে রাজসভা থেকে বাইরে বের করে দিয়েছিলেন। সেই বিদুর এত পাপ সহ্য না করতে পেরে সেই বিদুর আবার ফিরে এলেন, এসে বললেন, জানো না বিব্রুবন প্রশ্নাদ কামাত ক্রোধাত ভয়াত তথা সহস্রং বারুণন পাষাণাত্মনি প্রতিমন্যতি। বিদুর কি করলেন? বিদুর উপস্থিত আচার্যদের, মহামতিদের দ্রৌপদী প্রশ্নের কথা আবার স্মরণ করিয়ে দিলেন এবং বললেন, আপনারা দ্রৌপদীর প্রশ্নের উত্তর দিন, না হলে পাপ আপনাদেরই হবে। এবং সে কথাটা ব্যাখ্যা করার জন্য বিদুর তখন এই একই রকম পরিস্থিতিতে মহামুনি কশ্যপ প্রহ্লাদকে কি বলেছিলেন সেটা বিদুর উদ্ধৃত করলেন। কশ্যপ প্রহ্লাদের সঙ্গে এই রকম একটা কথোপকথন এর আগে ঘটেছে, বহু বহু যুগ আগে। সেখানে কশ্যপ বলছেন, জানন না বিব্রুবন, জানন না বিব্রুবন প্রশ্নান কামাত ক্রোধাত ভয়াত তথা সহস্রং বারুণান পাষাণাত্মনি প্রতিমুঞ্জতি। মহামুনি কাশ্যপ বলছেন যে যে কোনো সভায়, আলোচনার সভায় বা বিচার সভায়, যে কোনো সভায় যারা কোনো ধর্মত প্রশ্নের উত্তর জানা সত্ত্বেও কামবশ বা ক্রোধবশ বা ভয়বশ মুখ বন্ধ করে থাকেন, উত্তর দেন না, তাদের কি হয়? সহস্রং বর্ণান পাশানাত্মনি প্রতিমুঞ্জতি, তাদের বরুণ দেবতার সহস্র শাস্তির পাশে, 1000 শাস্তির পাশে তারা আবদ্ধ হয়। আপনারা জানেন বরুণ দেবতা হচ্ছেন অনুশাসনের দেবতা। বরুণ দেবতার 1000 শাস্তির পাশে তারা আবদ্ধ হয়। তারপরে কি হয়? তস্য সংবৎসর পূর্ণে পাশ এক প্রমুচ্যতে, আর তারপরে
এক এক বছরে এক একটি করে শাস্তির পাশ শেষ হয়। এইভাবে সহস্র বছর চলে এবং শাস্তির পাশ শেষ হয় যদি সেই পাপই পুণ্যের পথে চলে তাহলে। তস্মাৎ সত্যং তু বক্তব্যং জানত সত্যমন্যস। সেই জন্য কশ্যপ মুনি প্রহ্লাদকে বলছেন, তাই যে সভাসদের উত্তর জানা আছে তার অবশ্যই উত্তর দেওয়া কর্তব্য, না হলে পাপ তারই হবে। কশ্যপ মুনি আরো একটা কথা বলছেন, যেটা খুবই আমার মনে হচ্ছে মনে রাখার মতো। যে জিনিসটা আমরা আজকাল খুব দেখি, যে একটা আলোচনা সভা হচ্ছে বা একটা বিচার সভা হচ্ছে বা একটা পঞ্চায়েত সভা হচ্ছে, যাই হোক, সেখানে যাদের থেকে উত্তর বা বিচার লোকে আশা করে সেরকম লোকই চুপ করে বসে থাকে। সেই জন্য কশ্যপ মুনি বলছেন, অর্ধং হরতি বৈ শ্রেষ্ঠ। এরকম যদি হয়, এমন যদি কোনো সভা বা আলোচনার সভায় কোনো পাপ মকুব হয় বা পাপের শাস্তি না হয়, তাহলে যে সভাপতি তারই হবে অর্ধেক পাপ। পাদ ভবতি কর্তৃষু। আর এক চতুর্থাংশ পাপ হবে যে দোষ করেছে, পাপী তার। পাদস্যৈব সভাসৎসু येन নিন্দতে নিন্দিত। আর বাকি এক চতুর্থাংশ পাপের ভাগী হয় যে সভাসদরা নিন্দনীয় কর্মের নিন্দা করেনি। কথাটা আমি আবার বলছি, আমরা খুবই দেখি এরকম একটা ইভেন এমনকি পারিবারিক আলোচনা সভা থেকে সামাজিক আলোচনা, রাষ্ট্রীয় বা রাজনৈতিক আলোচনা সভায় কিছু সুবিধাবাদী লোক চুপ করে থাকে। অবশ্য উনি আগেই বলেছেন, ভয়ে বা ভয়ে বা ক্রোধে বা কোনো কামবশ যে কোনো কারণেই যদি সে চুপ করে থাকে, তাহলে যে অ্যাকচুয়ালি পাপটা করেছে তার পাপ লাগবে 4 ভাগের 1 ভাগ। আর যে সেই সভাপতির সভাপতি ছিল তার লাগবে অর্ধেক। আর বাকি সভাসদরা যারা সভায় উপস্থিত থেকেও পাপের নিন্দা করেনি, তাদের লাগবে বাকি 1/4। শেষে কশ্যপ মুনি বলছেন, বিতথং তু বদেয়ুর্য ধর্মং প্রহ্লাদ পৃচ্ছতে ইষ্টপূর্তং চ তে ঘ্নন্তি সপ্ত সপ্ত পরাবরাট। তখন কশ্যপ মুনি বলছেন, বিতথং তু বদেয়ুর্য ধর্মং প্রহ্লাদ পৃচ্ছতে ইষ্টপূর্তং চ তে ঘ্নন্তি সপ্ত সপ্ত পরাবরাট। কশ্যপ মুনি বলছেন, হে প্রহ্লাদ, যে ব্যক্তি ধর্ম সংক্রান্ত প্রশ্নের মিথ্যা উত্তর দেয়, তো গেল যারা জানা সত্ত্বেও উত্তর দেয় না, আর যারা এই রকম আলোচনায় মিথ্যা বা অসত্য উত্তর দেয়, তাদের কি হয়? সে নিজের ইষ্ট থেকে তো বিচ্যুত হয়ই, এছাড়া তার ঊর্ধ্বস্তন সপ্ত পুরুষ এবং অধস্তন সপ্ত পুরুষেরও যত অর্জিত পুণ্য ছিল সব নষ্ট হয়ে যায়। দূর গুরুরাজের সভায় কশ্যপ মুনি প্রহ্লাদের এই কথোপকথন সবাইকে শোনালেন। শুনিয়ে তারপরে বললেন, এবং বৈ পরমং ধর্মং শ্রুত্যা সর্বে সভাসদ। বললেন, মহামুনি কাশ্যপের এই ধর্ম উপদেশ শোনার পরে যথা প্রশ্নং তু কৃষ্ণায়া মন্বধ্যং তত্র কিং পরম। শোনার পরে আপনারা দ্রৌপদীর যে প্রশ্ন, সেই প্রশ্নে আপনাদের মহান মতামত জানা। এরপরে এরপরে দ্রৌপদীর, কিন্তু কথা হচ্ছে দ্রৌপদীর প্রশ্নের
কেউই কোনো উত্তর দিচ্ছে না, এবং কেউই যে কোনো উত্তর দিচ্ছে না তার সুযোগে কর্ণ কি বলল সেটা আমরা একটু আগেই শুনেছি। এরপরে বাকি বরিষ্ঠ সবার চুপ করে থাকার সুযোগ নিয়ে এবারে দুর্যোধন কি করলো? দুর্যোধন এবার ওই পাঁচ ভাইয়ের মধ্যে যদি কোনো বিভেদ সৃষ্টি করা যায় সেই উদ্দেশ্যে দুর্যোধন বলল, তিষ্ঠত্যয়ং প্রশ্ন উদার সত্যে ভীমে অর্জুনে সহদেবে তথৈব পত্যৌ চতে নকুলে যজ্ঞ শ্রেণী বদন্তে তে বচনং তৎপ্রসূতম। তখন দুর্যোধন তখন দ্রৌপদীকে উদ্দেশ্য করে বলছেন, যজ্ঞসেনী, কেউই যখন তোমার প্রশ্নের সদুত্তর দিতে পারছে না, তখন ভীমসেন, অর্জুন, নকুল, সহদেব এরাই তোমার প্রশ্নের উত্তর দিক। এবং চালাক দুর্যোধন আরো বলছেন, অনিশ্বরং বিব্রুবন্তার্য মধ্যে যুধিষ্ঠিরং তব পাঞ্চালী হেত কুর্বন্তু সর্বে চান্দ্রিতং ধর্মরাজ। উনি বলছেন যে পাঞ্চালী এই মহান রাজাদের মধ্যে ওনারা মানে ভীম, অর্জুন, নকুল, সহদেব বলুক যে তোমাকে বাজি রাখার কোনো অধিকারই যুধিষ্ঠিরের ছিল না। ওনারা সবাই একমতে বলুক যে ধর্মরাজ যুধিষ্ঠির অধর্ম কর্ম করেছেন। পাঞ্চালী তং মুখ্য সে দাস ভাব, পাঞ্চালী, তাহলে আমি তোমাকে দাসিত্ব থেকে মুক্ত করে দেব। এই ছিল দুর্যোধনের চালাক মন্তব্য। যা হওয়ার কথা, পাণ্ডবেরা দুর্যোধনের এই উস্কানিমূলক কথার কোনো উত্তরই দিল না। তখন শেষে দুর্যোধন সরাসরি যুধিষ্ঠিরকে উদ্দেশ্য করে বলল, ভীমার যৌন যমৌ চৈব স্থিত নৃপ শাসন। যদি ভীম, অর্জুন আর যমজ ভাই নকুল, সহদেব এরা তো আপনারই অনুশাসনে আছেন। কৃষ্ণং ব্রূহি চ কৃষ্ণাং তমুজিতাং যদি মন্ডতি। অতএব আপনি চিন্তা করে বলুন, কৃষ্ণাকে পাশা খেলায় আপনি হেরেছেন কি না। সরাসরি যুধিষ্ঠিরকে প্রশ্ন করছেন। এবং তারপরে কি হলো, এব মুক্তা তু কন্তু এম পোহ বর্ষণং সকম স্বয়ন্নবেক্ষ পঞ্চালীম ঐশ্বর্য মদ মোহিত। তখন দুর্যোধন একটা দুষ্কর্ম করে ফেলল। কুন্তিপুত্র যুধিষ্ঠিরকে এই কথা বলেই ঐশ্বর্য মদে মত্ত দুর্যোধন অঙ্গের বস্ত্র সরিয়ে পাঞ্চালীকে নিজের উরু দেখাতে লাগল। এইরকম একটা অশালীন অশ্লীল ভাব ভঙ্গি দুর্যোধন করে ফেলল। এবং সেই কড়াতে ভীমের রিয়াকশন হচ্ছে, ভীমসেনস্তমালক্য নেত্রে উৎফাল্ল লোহিতে প্রবাচ রাজমধ্যে তং সভং বিশ্রাবর্ণী। দুর্যোধনের এই অঙ্গভঙ্গি দেখে ভীমসেনের দুই চক্ষু রক্তবর্ণ হয়ে ঠিকরে বেরিয়ে আসতে লাগলো। সভাস্থ সমস্ত বরিষ্ঠ রাজাদের শুনিয়ে ভীমসেন বলে উঠল বা প্রতিজ্ঞা করে উঠল, পিতৃভিঃ সহ শালক্যং মাসমগচ্ছেদ বিকদার যদ্যেতমূঢ়ং গদায়া ন বিন্ধান্তে মহাহব। যে মহাযুদ্ধে দুর্যোধন, মহাসমরে যদি তোর ওই উরু আমি গদাঘাতে চূর্ণ করতে না পারি, তবে পিতৃপিতামহের পুণ্য লোকে যেন আমার স্থান না হয়। এইভাবে মহা কোলাহল চলছে ধৃতরাষ্ট্রের সভায়। এই জন্যই এই সভা পর্বের মধ্যেই দ্রুত পর্বটা খুব কৌতূহলোদ্দীপক পাঠকদের কাছে, কারণ এখানেই দেখা যাচ্ছে কুরু পাণ্ডবের সম্পর্কের বিভিন্ন ঘটনার মোড় ঘুরছে। এইরকম যখন কোলাহল হচ্ছে তখন হঠাৎ এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। তত রাজ্ঞ ধৃতরাষ্ট্রস্য গেহে উচ্চ বহরদীহত্রে।
এই সময় হঠাৎ ধৃতরাষ্ট্রের রাজগৃহের যে অগ্নিহোত্র মন্দির বা যেখানে অগ্নিহোত্র যজ্ঞ হয়, যজ্ঞভূমি, সেইখানে একটা গাধা ঢুকে উচ্চস্বরে চিৎকার শুরু করলো, তং রাসভা প্রত্যভাষন্ত রাজন। এবং ওই গাধাটার চিৎকার শুনে আশেপাশের সব গাধারা চিৎকার শুরু করতে পারলো। এবং সমন্তত পক্ষিণস্যৈব রৌদ্রা, এবং যেসব অশুভ পাখি আছে, কাক, শকুন, এরাও না চারিদিকে নানা রকম ভয়ঙ্কর অমঙ্গল সূচক ডাক শুরু করল। এই অমঙ্গল সূচক ধ্বনি শুনেই রাজসভার সবাই ভয় পেয়ে গেলেন। এবং এখানে যে শ্লোকগুলো আমি দিইনি, এমনকি গান্ধারীও ছুটে চলে এসেছিলেন রাজসভায়, যে এই জিনিস, এই পাপ আপনি বন্ধ করুন। যাই হোক, এই সব দেখে শেষ পর্যন্ত ধৃতরাষ্ট্র সিদ্ধান্ত নিলেন, যে সিদ্ধান্তটা তার বহু আগেই করে নেওয়া উচিত ছিল, তাতে আর দ্রৌপদীর এই লাঞ্ছনাটা হতো না। যাই হোক, ধৃতরাষ্ট্র শেষে সিদ্ধান্ত নিলেন, হতয়োষি দুর্যোধন মন্দ বুদ্ধে যস্তং সভায়াং কুরু পুঙ্গবারম স্ত্রিয়ং সমাভাসসি দুর্বিনীত বিশেষত দ্রৌপদী ধর্মপত্নী। ধৃতরাষ্ট্র তখন দুর্যোধনকে বললেন, এর মন্দ বুদ্ধি দুর্যোধন, তোর তো মৃত্যুর ঘন্টা বেজে গেছে। তুই কুরু শ্রেষ্ঠদের সভায় বংশের স্ত্রীর সঙ্গেই দুর্বিনীত ব্যবহার করেছিস, বিশেষ করে দ্রৌপদীর মতো সতী ধর্মপত্নীর সঙ্গে। এইভাবে তিনি, ধৃতরাষ্ট্র শেষ পর্যন্ত দুর্যোধনকে তিরস্কার করতে বাধ্য হলেন। তারপরে আরো কিছু বাদানুবাদের পরে শেষ পর্যন্ত ধৃতরাষ্ট্র তার পুত্রবধূ দ্রৌপদীর উপরে সন্তুষ্ট হয়ে ধৃতরাষ্ট্র নিজেই পঞ্চপাণ্ডব ও দ্রৌপদীকে দাসত্ব থেকে মুক্তি দিলেন, কারণ তিনি রাজা, তার সমস্ত ক্ষমতা আছে। এবং শুধু তাই নয়, যত ধন সম্পদ তারা পাশাখালায় হারিয়েছিল, সমস্ত ফিরিয়ে দিয়ে ধৃতরাষ্ট্র তাদের ইন্দ্রপ্রস্থ ফিরে যেতে আজ্ঞা দিলেন। এই পর্যন্তই। এরপরে আমরা দেখব ইন্দ্রপ্রস্থ ফিরে যাওয়ার পরে আবার কি ঘটল।